হ্যালো বন্ধুরা, মাটন আজকে মাটন রান্না করব। সব কিছু টক টক দিয়ে মেখে রাখা হলো। তারপরে হালকা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে রাখলাম। মাংসটাকে ম্যারিনেট করে রাখা হলো। তারপরে আলুটাকে ফ্রাই করলাম। আলু ফ্রাই করার পর একটু হলুদ দিয়ে কালারটা যেন ভালো ওঠে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর বন্ধুরা সত্যি কালারটা असाधारण আসে। आज सब लोग बढ़िया से ट्राई कीजिए घर में नेचुरल खाने के लिए। আর শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে বছরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ফ্যামিলিকে সবসময় ভালোবাসা দিবা। আর ভুলবে না এই ছোট্ট ভাই আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আর বাড়িতে একটু ভালো ভালো রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন। আর ভালো ভালো রান্না করার পদ্ধতিগুলো একটু আমাদেরকেও শেয়ার করবেন বন্ধুরা। তারপরে মাংসটাকে ম্যারিনেট করার পর মাংসটাকে দেওয়ার পরেই তো নাড়াচাড়া করার পর 3টা রসুন দিলাম। দেওয়ার পর বন্ধুরা সত্যি মাংসটা, আর সবসময় বন্ধুরা কালার ইউজ করবে না, কালারটা ইউজ করবে না, কারণ কি সব ন্যাচারাল খাবে আর ন্যাচারালটা সব সময় পছন্দ করবে। কালারটা খুবই ক্ষতিকারক, খুবই বন্ধুরা। আপনারা যদি কালার ইউজ করেন অবশ্যই বন্ধ করে দিবেন। আপনারা সবসময় ন্যাচারাল খাবেন। আর কালারটা সত্যি দেখো কোনো খারাপ আসেনি। আর মনে হচ্ছে যে খারাপ লাগছে, বাট ক্যামেরাটা একটু তোমার লাইটিংয়ের জন্য আর কি। তারপরে আর কি রেখে দিব, জল টল দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো অলরেডিতে। তোমার হলো ম্যাগনেটটাই, তারপরে ঢেকে দিলাম জল দিয়ে। 15-20 মিনিট ज़्यादा से লাগবে, 20 মিনিটের মধ্যে কমপ্লিট আমার ডিশ মাটন। কি সুন্দর কালারটা চলে এসো বন্ধুরা। সত্যি লাস্ট লুকটা তোমাদের জন্য ছেড়ে দিলাম বন্ধুরা। সত্যি এমন লুক মানে কি বলবো, দেখার মতো বন্ধুরা। তারপরে এই যে একটা শর্ট কলার পাতা খুব খাওয়ার শখ ভাই বোনদের, আজকে বছরে